মায়ের গর্ভে আমাদের উজুদ, আমাদের অস্তিত্ব, এটাও সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর নির্ভর। এটা আল্লাহর দয়া হয়েছে বলেই আমি আপনি মায়ের গর্ভে এসেছি। সেখানে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নুতফা, মুদগা, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, এরপরে রূহ দেওয়া, এরপরে সেখানে আমাদেরকে পরিপূর্ণতা দেওয়া। এই পরিপূর্ণতা দেওয়ার পর সেখানে আমাদের যা যা প্রয়োজন তা তা দেওয়া, সরবরাহ করা, সবগুলা কে করেছেন? আল্লাহ। যদিও বা বর্তমানে আমরা এই দুনিয়াবি বিভিন্ন কারণে অকারণে আল্লাহর উপর নির্ভরতা আমাদের কমে যাচ্ছে, আল্লাহর উপর আস্থাটা কমে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় করি কি, এই বাচ্চা গর্ভে আসা থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিই। ডাক্তারের কাছে যখন যাবে, ডাক্তারও গেলে তো কিছু দিতে হবে, হ্যাঁ, ওষুধপত্র তো লিখতে হবে। বস শুরু করছে ভিটামিন, হ্যাঁ, আয়রন ক্যাপসুল, এই সেই আজে বাজে দিয়ে দিয়ে মনে হয় যেন এগুলার উপর বাচ্চা পরিপূর্ণতা হওয়া নির্ভর করে। এইভাবে করতে করতে আমরা সবগুলা ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর উপর আস্থা রাখি না, ভরসা রাখি না। শেষ পর্যন্ত দেখা যায় দুনিয়াতে আসার সময়ও এই ডাক্তার বলে যে না, স্বাভাবিক হবে না, নর্মাল হবে না, সিজার করতে হবে। বাংলাদেশে যেটা একেবারে স্বাভাবিক বিষয়, সিজারটা এখন বর্তমানে স্বাভাবিক বিষয়। মনে হচ্ছে যেন সিজার ছাড়া কোনো সন্তান দুনিয়া আসতে পারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমরা যদি আমাদের পূর্ববর্তী, আমাদের মা বাবা, দাদা দাদি এদের দিকে তাকায়, দেখবেন হয়তো সন্তান গর্ভে আসা থেকে সন্তান দুনিয়া আসা পর্যন্ত কোনো ডাক্তারের শরণাপন্ন হয় নাই। জি, কোনো ডাক্তারের শরণাপন্ন হয় নাই, একবারের জন্য ডাক্তারের কাছে যায় নাই। আস্থা কার উপর ছিল? এটা সন্তান হওয়ার মধ্যে কি কারো হাত আছে? জি, কারো হাত আছে? আমরা এসব ব্যাপারে অনেক ভুলও করি। অনেক সময় দেখা যায় এই সন্তান হতে একটু দেরি হলেও বিবাহ করছে, সন্তান হচ্ছে না, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। এই অনেক সময় নাউজুবিল্লাহ এটার কারণে বিবাহ বিচ্ছেদের ব্যাপার পর্যন্ত হয়ে যায়। ওই মেয়েকে যা ইচ্ছা তা বলবে, যেভাবে নির্যাতন করা যায়, যেভাবে বলা যায় সব বলবে, নাউজুবিল্লাহ। এমনকি হয়তো দেখা যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আচ্ছা, সন্তান হওয়ার না হওয়ার ব্যাপারে ওই মহিলার কোনো ভূমিকা আছে? হ্যাঁ, এটা কি কারো ইচ্ছাধীন? এটা তো মহান আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দেবেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিবেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিবেন। অনেক সময় দেখা যায় একটা থেকে দুইটা কন্যা সন্তান হলেও অস্থির হয়ে যায়। অনেকে তো আছে প্রথম সন্তান মাত্র হবে, হুজুরের কাছে ছুটাছুটি, হুজুর একটা পুত্র সন্তান যেন হয়। কেন, কন্যা সন্তান এটা সন্তান না? আমার কাছে একটা আসছিল এইভাবে, আমি বলছি তোমার এই পর্যন্ত কয়টা হয়েছে কন্যা সন্তান? তুমি যে পুত্র সন্তানের কাছে জন্য আসছো আমার কাছে, আগে কয়টা কন্যা সন্তান হয়েছে, মেয়ে কয়টা হয়েছে তোমার? বলে যে না, আমি এটা তো প্রথম। তো প্রথমেই এইভাবে অস্থির হয়ে গেলে কত বন্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, একটা কন্যা সন্তান হলেও হওয়ার জন্য পাচ্ছে না, আর তোমার সন্তান ফেটে আসার সাথে সাথে তুমি পুত্র সন্তানের জন্য অস্থির হয়ে গেলে। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের কিছু কুসংস্কার, ভুল ধারণা। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের জীবনী আমাদের জন্য শিক্ষণীয়। হুজুর গৌসে পাক শাহিনশাহ বাগদাদ অলিকুল সম্রাট, যার স্মরণ আমরা নিয়মিত করে থাকি। হুজুর গৌসে পাকের জন্ম হয়েছে যে, আপনারা জানেন, উনার আম্মা জান, উনার আব্বা জানের নেকার বিবাহের 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই।
এই জন্য গৌসে পাকের যখন জন্ম হচ্ছে তখন গৌসে পাকের আম্মাজানের বয়স 60 বছর। কত? 60 বছর বয়সে সন্তান হয়েছে। যে 40 বছর অপেক্ষা করিব না? জি, 40 বছর তো 4 বছর অপেক্ষা না করেন, 4 বছর অপেক্ষা না করেন। আল্লাহর নির্ধারিত রেখেছেন প্রত্যেক কিছুর, কখন কার ঘরে সন্তান হবে না হবে, কার জন্ম কখন হবেন, কোন দেশে হবে, কোন তারিখে হবে, সব আল্লাহর একটা নির্ধারিত বিষয় আছে না নাই? আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে না নাই? আমরা ওই সময়ের অপেক্ষা করি না। গৌসে পাকের বাবা গৌসে পাকের আম্মাজানকে হুমকি দমকি দিয়েছেন, তালাক দিয়ে দিয়েছেন না, বরং ডাক্তারের কাছেও ছুটাছুটি করেন নাই, কোনো কবিরাজ বৈদ্যের কাছেও যান নাই, ফরিয়াদ মুনিবের কাছে পেশ করেছেন। মুনিব বলছেন যেহেতু দেব, এটা এমন দেয়া দেব, হ্যাঁ, এমন সন্তান দিব যেটা পুরা জগৎকে আলোকিত করবে, কিয়ামত পর্যন্ত তোমাদের ডঙ্কা বাঁচতে থাকবে। তো একটু এটা পাওয়ার আগে একটু ধৈর্য ধরতে হবে, একটু আমার কাছে বেশি বেশি ফরিয়াদ করতে হবে, কারণ যেটা দিচ্ছি নিয়ামত, এটা তো সবচেয়ে বড় নিয়ামত। ওয়ালিদের মধ্যে যিনি সম্রাট, সেই মহান জাত আসতেছে, তোমাদের গর্বে আসবে, তো এটা তৎক্ষণাৎ দিলে তো হবে না। বড় জিনিস যেটা, এটা পেতে অপেক্ষাও করতে হয়, এটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদও করতে হয়। ইনারাও অস্থির হন নাই, বরং সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন যে মুনিব আমাদেরকে আপনি আওলাদ দান করুন। তা আল্লাহ বলছেন 40 বছর অপেক্ষার পর যে আওলাদ দিচ্ছি, সে আওলাদটা অলিকুল সম্রাটে হবে। 60 বছর বয়সত ফুয়াদ দেয়, ডাক্তারের কাছে ছুটাছুটি করেছেন, আজে বাজে ডাক্তারের কাছে ছুটাছুটি করে। আমি এই ল্যাবরেটরির একজন অফিসার, তারও নাকি 10-12 বছর সন্তান হয় না, কে বলছে আমার কাছে যাওয়ার জন্য গেছে। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে তার সন্তান হয়েছে। 1 মাস যায় নাই, সে ডাক্তারের কাছে ছুটতে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তো স্বাভাবিক আল্ট্রাসোনোগ্রাফি হতে শুরু করে, সব দিয়ে করলো। এরপরেই সন্তান নষ্ট হয়ে গেছে। আমার কাছে আসছে, আমি বলছি তুমি কি করছো এটা বলো। ডাক্তার কাছে গেছে, বলো যে জি। আমি বলছি তোমাকে ডাক্তার কাছে যাওয়ার জন্য কে বলছে এটা বলো। তুমি এইসব কাজ করলে তো স্বাভাবিক নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার ছেলে সন্তান হয়েছে, তার পুত্র সন্তানে হয়েছে। মানা করে দিয়েছে, আমি বলছি কোনো ডাক্তারের কাছে যেতে পারবে না, আমার থেকে যখন তদবির করছো কোনো ডাক্তারের কাছে যেতে পারবে না। এই আল্লাহ যা দে, যা হয় যেভাবে হয়, আল্লাহর উপর বড় যারা কি অপেক্ষা করবে, পারবে? বলো যে পারবো হুজুর। আমি তাইলে এই শর্তে আবার তো আমি দেব। আমাদের আস্থা বিশ্বাস আল্লাহর উপর নাই। আমরা মনে করি এখানে দেখা যায় অনেক সময় স্বামীর পক্ষ থেকে কনে পক্ষ এইগুলার জন্য বেশি বাধ্য করে। শাশুড়ি যিনি করতেছে, উনি একবার নিজের কথা চিন্তা করে না যে আমি তো এভাবে ছুটাছুটি করি না, এখন আমার মেয়ের ব্যাপারে কেন এত ছুটাছুটি করতেছি। সন্তান গর্ভে আসার সাথে সাথে এত দূরাদূরির, এত চাপাচাপি করার, ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাধ্য করার কি দরকার? হ্যাঁ, সমস্যা হলে যাবে, এটা অন্য কথা। যখন নর্মাল আছে সবকিছু, এত ডাক্তারের কাছে ছুটাছুটি করার তো কোনো দরকার নাই। এবং ডাক্তারের কাছে গিয়ে লাভ হচ্ছে না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাক্তার এটাকে ভিটামিন, আয়রন টাইরন ইত্যাদি খাওয়াইয়ে সে সন্তান বড় করে ফেলে, তারপরে আবার বলে যে কি করতে হবে, সিজার করতে হবে। আর মানুষের আস্থাও যখন ডাক্তারের উপরে চলে গেছে, আল্লাহর উপর নাই, আল্লাহ বলেন আর নর্মাল হবে না, সিজারে কত হবে। অথচ আমি যতদূর অবগত, উন্নত রাষ্ট্রগুলা কোথাও সিজারের সিস্টেম নেই, সিজার বললেও সিজার করে না ওখানে। আমি একেবারে আমেরিকার, জাপানের, জার্মানের বিভিন্ন দেশের খবর নিয়েছি। দুবাই তো সিজার নেই। সিজারের জন্য স্বামী স্ত্রী দুইজনে ডাক্তারকে অনুরোধ করছে যে এটা সিজার করাবো আমরা, আমাদের সিদ্ধান্ত। বলে যে না, কেন সিজার করাবো, এটা তো নর্মাল হওয়ার আছে, কোনো সমস্যা নেই। এবং ডাক্তারের কাছে ছোটাছুটি করলে ডাক্তার এই করে একটা দিনক্ষণ ঠিক করে দেয়, ডেলিভারির ডেট অমুক তারিখ। হ্যাঁ,
এই তারিখ যদি কোনো কারণে চলে যায়, অতিবাহিত হয়ে যায়, তখন অস্থির হয়ে যায়, ছটপট শুরু করে দেয়। ডাক্তার খুদা হয়েছে? জি। কে কখন দুনিয়া আসবে এটা সিদ্ধান্ত কার? এটা কি ডাক্তারের সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের এবং আমার জানা মতে অনেকের, যেগুলো আমার কথা শুনেছে, এরকম অনেক নজির আছে। ডাক্তারের আরো 10 দিন পরে 12 দিন পরে নর্মালি গড়ে সন্তান হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমরা একটু দেখলে তো বুঝতে পারি, পাহাড়ে পর্বতে ঝাড়ে জঙ্গলে অজস্র প্রাণী জগৎ আছে না নাই? জি। এগুলার সন্তান হয় না? এগুলা ডাক্তারের কাছে ছোটাছুটি করে, হ্যাঁ, ম্যাটারনিটিতে যেতে হয়, এদেরকে এই ধরনের সিজারের ব্যবস্থা করতে হয়, কারণ এদের ভরসা সম্পূর্ণ কার উপর? এরা ডাক্তার তো কিছু বুঝে না। তা আল্লাহ এদেরকে যদি সুষ্ঠুভাবে নর্মাল ভাবে দুনিয়ায় পাঠাইতে পারেন, আমরা কি তাদের থেকে নিকৃষ্ট হয়ে গেলাম? আমরা মানব জাতি কি তার চেয়ে নিকৃষ্ট? আমরা কেন সেই লাঞ্ছনার দিকে যাচ্ছি? এই সিজার করে করে পয়সা খামানোর ভাই তারা। এই গত লকডাউনে দেখা গেছে সিজার ছাড়াও নর্মাল এটা নই তোমার এটা, হ্যাঁ, এমনি সিজার ছাড়া হচ্ছে না, কিন্তু লকডাউনে যখন ডাক্তার ভয় পাচ্ছে আসতে না, তখন ঠিকই নর্মাল হচ্ছে। যাক, আমার বলা উদ্দেশ্য ওইটা, অর্থাৎ সিজার যে আমরা করতেছি এগুলা হচ্ছে আমাদের আল্লাহর উপর আস্থা উঠে যাওয়ার কারণে। আমরা নিজেরাই নিজেদের বিপদ টেনে নিই। এই সিজার করাটা বিনা কারণে সিজার করাটা হারাম। সিজার করা কি হারাম? এটা বেপরদগি এবং এটা সম্পূর্ণ ঝুঁকি। এটার দ্বারা অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। এই ফটিয়ার আমার একটা জানা মতো, তাও সিজার করার কারণে স্ট্রোক করে শেষ পর্যন্ত মারা গেছে। সিজার করতে গিয়ে ভয় পেয়ে গেছে, যে স্ট্রোক করে মারা গেছে। আর যে অ্যানেস্থেসিয়াটা দেয়, এটার কুফল, এটার প্রভাব পরবর্তীতে, এটার ইনফেকশন বয়স ভারী হলে তখন থেকে বুক করা আরম্ভ করে। ওই সমস্ত মহিলাদের কোমরের ব্যথা বেদনা শুরু হয়ে যায়, এই সারাক্ষণ বেল পড়তে হয় এদেরকে। তো এইগুলা, অথচ সমস্যা হচ্ছে দায়িত্ব যেটা আল্লাহর কুদরতের হাতে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। ওই বন্দা পেটের মধ্যে, বন্দা যেটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটাকে দুনিয়ায় পাঠানোর জন্য করেছেন না ওখানে রেখে দেওয়ার জন্য করেছেন? এটা আল্লাহ কারো পেটে সন্তান রেখে দেবেন না, এটা দুনিয়াতে পাঠাবেন। এটার টাইম যখন হবে, টাইম মতো সেটা দুনিয়াতে আসবে। আমরা তাড়াহুড়া করে এটাকে সমস্যায় ফেলতেছি। এখন দেখা যায় অনেক সন্তান আগে ভাগে সিজার করে ফেলছে, তারপরে বলে যে এটাকে কোথায় রাখতে হবে, হ্যাঁ, ইন্টারসিভ কেয়ারের মধ্যে রাখতে হবে। মার সাথে ছেলের কোনো সম্পর্ক নাই, সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় 20 দিন 30 দিন পর্যন্ত ওখানে রয়ে গেছে। এত জ্বালা যন্ত্রণা, এগুলো আমরা নিজেরাই টেনে নিচ্ছি। অথচ এটা আল্লাহর একটা কুদরতের সিস্টেম আছে, সিস্টেমটাকে আমরা লঙ্ঘন করছি বলেই আমাদের বিপদ।